হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আবারও পৌঁছে গেছি কলকাতার আলিপুর জেল মিউজিয়ামে। যদিও আগে একবার এই মিউজিয়াম আমি ঘুরে দেখেছিলাম। 2022 সালের শেষের দিকে এই মিউজিয়াম ওপেন হয়েছিল, কিন্তু তখন এই মিউজিয়ামের সম্পূর্ণ কাজ হয়েছিল না। কিন্তু বর্তমানে এই মিউজিয়ামের কাজ একেবারে সম্পূর্ণ হয়েছে, আর তাই আরও একবার পৌঁছে গেছি এই মিউজিয়ামে। আমি তো সম্পূর্ণ মিউজিয়াম ঘুরে দেখব, তার সঙ্গে ঘুরে দেখাবো আপনাদেরও। সঙ্গে থাকুন, অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু জেল মিউজিয়াম। 1902 সালে ব্রিটিশদের তৈরি করা এটি ছিল একটি কারাগার, যেখানে স্বাধীনতা সংগ্রামীদের বন্দি করে রাখা হতো। বর্তমানে এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য রাজ্য সরকার এটিকে মিউজিয়ামে পরিণত করেছে, যাতে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিজড়িত এমন ঐতিহ্যকে আমাদের মতো সাধারণ মানুষেরা নিজের চোখে দেখতে পায়। এবং সত্যি কথা বলতে, এই জেলের ভিতর প্রবেশ করে এবং এই জেলের যাবতীয় কিছু দেখে সত্যিই কিন্তু গায়ে কাঁটা দিয়ে ওঠে। আপনাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই একবার চলুন তাহলে ভেতরে প্রবেশ করা যাক। ভেতরে প্রবেশ করি, সবার প্রথম যেটা দেখে গায়ে কাঁটা দিয়ে ওঠে সেটি হলো বাঙালির সেন্টিমেন্ট, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর কারাগার কক্ষ। এখানেই কিন্তু বেশ কিছু মাস বন্দী ছিলেন নেতাজি। আর তার পাশেই রয়েছে দেশবন্ধু চিত্তরঞ্জনের কারাগার কক্ষ। এই বিল্ডিংগুলো বহু পুরনো, তাই বিল্ডিংগুলো এখন অনেক বেশি কমজোর হয়ে গেছে, আর এই জন্য কিন্তু এগুলোকে যথাসম্ভব রক্ষণাবেক্ষণ করার চেষ্টা হচ্ছে। এই জেল মিউজিয়ামের প্রবেশ মূল্য মাত্র 30 টাকা, আর বিকেলে একটি লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যেটির প্রবেশ মূল্য 100 টাকা। এই বিল্ডিংটি কিন্তু বহু পুরনো, তাই একসঙ্গে প্রচুর মানুষ ওপরে ওঠার অনুমতি দেওয়া হয় না। আর এর পাশেই রয়েছে ফাঁসির মঞ্চ। তো চলুন আরও একটি গায়ে কাটা দেওয়া জায়গা দেখে আসি। এই হলো সেই ফাঁসির মঞ্চ। ভাবুন তো, কত না বিপ্লবীকে এখানে ফাঁসি দেওয়া হয়েছে, শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিল বলে তারা, দেশ স্বাধীন করার স্বপ্ন দেখেছিল বলে তারা। সত্যি এই জায়গাগুলো সত্যিই কিন্তু গায়ে কাঁটা দিয়ে ওঠে। আর এর পাশে একটি বোর্ড রয়েছে, এখানে কোন কোন বিপ্লবীকে ফাঁসি দেওয়া হয়েছিল তাদের নাম কিন্তু তাতে খোদাই করা রয়েছে। আমি বলবো, আলিপুর মিউজিয়ামে এলে অবশ্যই হাতের সময় নিয়ে আসুন, যাতে খুব ভালো মতন ঘুরে দেখতে পারেন। কারণ এই জায়গাটা, সম্পূর্ণ মিউজিয়ামটা কিন্তু অনেক বড়, আপনার কিন্তু ঘুরে দেখতে অনেকটাই সময় লাগবে। তাই তাড়াহুড়ো করবেন না, খুব ভালোভাবে ঘুরে দেখুন। কারণ বুঝতেই পারছেন, ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত ইতিহাস রয়েছে এখানে। যাদের আত্মত্যাগ, যাদের আত্মবলিদান, যাদের অসীম প্রচেষ্টার কারণে আজ আমরা স্বাধীন ভারতে রয়েছি, তারা যে কিভাবে, কি কষ্টে এই জেলে জীবন কাটিয়েছিলেন, সেইগুলো আজ আমরা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমাদের অনেক বড় পাওয়া। তাই হাতে সময় নিয়ে ধৈর্য ধরে মিউজিয়াম ঘুরে দেখুন। আর তখনকার দিনে জেলে থাকতো এমন এক জেলার, যে কিন্তু একটু পান থেকে চুন খসলেই কয়েদিদের ওপর করত তুমুল অত্যাচার। তখনকার সময়ের বেশ কিছু দৃষ্টান্ত কিন্তু এখানে তৈরি করার চেষ্টা হয়েছে। আর এই যে ঘরটা দেখছেন, এই ঘরে কিন্তু যে কয়েদিকে বা যেই বিপ্লবীকে ফাঁসি দেওয়া হতো, ফাঁসি হয়ে যাওয়ার পর কিন্তু এই ঘরেই শুয়ে রাখা হতো বেশ কিছুক্ষণ, যতক্ষণ না তার বডিটা রিলিজ করা হয়। চলুন এবার এখান থেকে বেরিয়ে অন্যদিকে যাই। এটা হচ্ছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর কারাগার কক্ষ। আর ইন্দিরা গান্ধীরও একটি মূর্তি এখানে করা রয়েছে, পণ্ডিত নেহেরুর কন্যা। এখানে কিন্তু বেশ কিছু মাস বন্দী ছিলেন জওহরলাল নেহেরু। এখান থেকে বেরিয়ে চলুন যাব আরও একটি জায়গা, সেটি কিন্তু আরও ভয়ঙ্কর একটি জায়গা, সেটিও দেখাবো আপনাদের। চলুন।
তবে একটা কথা বলি, এগুলো দেখানোর সাথে ওভারঅল কিন্তু জেল মিউজিয়ামটি শুধুমাত্র যে এই কক্ষগুলোকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে তা নয়, প্রতিটা জায়গায় অসম্ভব সুন্দরভাবে সাজানো হয়েছে, গার্ডেনিং করা হয়েছে, সেটা কিন্তু আরও বেশি সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। আর এই ঘরে রয়েছে যে সমস্ত কয়েদিদের কঠিন শাস্তি দেওয়া হতো, অর্থাৎ তাদের দ্বীপান্তরে পাঠানো হতো আন্দামানের জেলে, যেটি কিনা কালাপানি নামে পরিচিত ছিল। এই হলো আন্দামানের সেলুলার জেলের একটি রেপ্লিকা। এইটাই ছিল কিন্তু ভয়ঙ্কর একটি জীবন। এইখানে যদি কোনো কয়েদি যেত তবে কিন্তু সে আর সারা জীবনেও ফেরত আসতে পারতো না। সারা জীবন অর্থাৎ আমৃত্যু তাকে কিন্তু সেই জেলে কাটাতে হতো, এবং সেই জেলের যে বন্দি জীবন সেটি কিন্তু আরও ভয়ঙ্কর ছিল। আর যেহেতু এটি কারাগার, তার জন্য কিন্তু এখানকার যে পাঁচিলগুলো সেগুলো কিন্তু বেশ উঁচু। আর এই যে অস্ত্রশস্ত্রগুলো দেখছেন, এগুলো হলো তখনকার বিপ্লবীদের ব্যবহার করা বেশ কিছু অস্ত্র। বোমের খোল, পিস্তল, বিভিন্ন রকমের পিস্তল এখানে রয়েছে। আমি কিন্তু এই ধরনের ইনফরমেটিভ ভিডিও এবং অন্যান্য ভ্রমণ ভিডিও আমার চ্যানেলে দিয়ে থাকি, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে রাখুন। এবার চলুন দেখে আসি যে কয়েদিরা যে এখানে বন্দি থাকতো কেমন ছিল তাদের জীবন। ওই যে আপনাদের বললাম যে আগের বার যখন এটি উদ্বোধন হয়েছিল বা খোলা হয়েছিল দর্শকদের জন্য, তখন কিন্তু এই সমস্ত জায়গাগুলো কাজ সম্পূর্ণ ছিল না, কিন্তু বর্তমানে এই কাজগুলো সম্পূর্ণরূপে হয়ে গেছে। আগে কিন্তু আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এই সেলগুলো আমরা দেখতে পাইনি। কেমনভাবে তারা থাকতো, কেমনভাবে তারা দিন কাটাতো, সব কিছুই কিন্তু এখানে মডেলের মাধ্যমে দেখানো হয়েছে। সত্যি কথা বলতে মডেলগুলো দেখে কিন্তু একবারও মনে হচ্ছে না যে এইগুলো নকল। কখনো কখনো তো মনে হচ্ছে যে যেন সত্যিই কোনো মানুষ এখানে বসে রয়েছে। এই সমস্ত কিছুর পাশাপাশি কিন্তু এখানে রয়েছে আরও অনেক বিখ্যাত মানুষদের জীবনের ইতিহাস, তৎকালীন ব্যবহৃত মুদ্রা, আরও অনেক কিছু। তাই সব জিনিসই খুব ডিটেলসে খুব ভালোভাবে দেখুন, ভীষণ ভালো লাগবে। আর এই জেল মিউজিয়ামের ওপরে কিন্তু একদম ডিটেলসের ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অনুরোধ রইল সেই ভিডিওটি একবার দেখার। এই সব কিছু তো দেখা হলো, চলুন একবার দেখে আসি তাঁতকল, অর্থাৎ যেখানে এখানকার কয়েদিদের দিয়ে তাঁত বোনানো হতো। এখানেও কিন্তু খুব সুন্দরভাবে মডেল করে বর্ণনা দেওয়া রয়েছে। আর এই যে তাঁতকলগুলো দেখছেন, এগুলো কিন্তু অরিজিনাল তাঁতকল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আলিপুর জেল মিউজিয়ামের মোটামুটি একটা কনসেপ্ট আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। আর আমার অনুরোধ রইল, এই বাংলার ঐতিহ্য, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিজড়িত এই জেল মিউজিয়ামে অবশ্যই একবার আসুন, ভীষণ ভালো লাগবে। তার সাথে এই ইতিহাস যখন আপনি চোখের সামনে দেখবেন তখন গায়ে হাত দেবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটা প্রচুর শেয়ার করুন, যাতে অন্য মানুষও জানতে পারে, অন্য প্রান্তের মানুষও এই মিউজিয়ামে আসতে পারে। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।